বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনাদেরকে হাদিসে নববীর সারসংক্ষেপ অনুষ্ঠানে আন্তরিক মোবারকবাদ। শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত শুনি। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সে হবে যে আমার উপর সর্বাপেক্ষা বেশি দুরূদ শরীফ পাঠকারী হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো দুরুদে পাক এমন একটি আমল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিয়ামতের দিন সবচেয়ে নিকটে যাওয়ার একটি মাধ্যম। তো আমাদের উচিত হবে আমরা যেন সর্বক্ষণ প্রতিনিয়তই যখনই আমরা সময় পাব বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, হাদিসের নববীর সারসংক্ষেপে আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা ফয়জানে রমজান অর্থাৎ মাহে রমজানের ফজিলত সংক্রান্ত কিছু শ্রবণ করব। চলুন শুরুতেই রমজানে পাকের কিছু বিশেষত্ব আমরা শ্রবণ করে নিই। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান কোটি কোটি নিয়ামত হচ্ছে যে তিনি আমাদেরকে মাহে রমজানের মতো এমন একটি মহান নিয়ামত দান করেছেন। এই রমজানের মহত্ব, বরকত এবং কল্যাণের কথা কী বা বলবো। এর প্রতিটি মুহূর্তেই হচ্ছে রহমতে পরিপূর্ণ। এ মাসের প্রত্যেকটি নফলের সওয়াব সেটা ফরজের সমপরিমাণ করে দেওয়া হয় এবং প্রতিটি ফরজের সওয়াব 70 গুণ সমপরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। এবং রেওয়ায়তের মধ্যে রয়েছে যে রমজানের রোজাকারীর ঘুমও ইবাদত সমতুল্য। এমনকি এক হাদিসে পাকের সার অংশ অনুযায়ী যে রমজানের রোজাদারদের জন্য সমুদ্রের মাছগুলো তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। প্রিয় ইসলামী ভাইরা, এই রমজানের বিশেষত্ব এবং মাহাত্ম্য, এই রমজানের গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসে পাকের অসংখ্য রেওয়ায়েত রয়েছে। চলুন পবিত্র কুরআনে পাকে এই মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে আয়াতে কারিমা রয়েছে, এটা আমরা শ্রবণ করে নিই। এই রমজান মাসের একটি বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা এতে কোরআনে পাক নাজিল করেছেন। সুতরাং পবিত্র কোরআনে পরম করুণাময় আল্লাহ তাআলা ইরশাদ করেন তরজমায়ে কানজুল ঈমান, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য হেদায়াত ও পথ নির্দেশক এবং মীমাংসার সুস্পষ্ট বাণী। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন অবশ্যই এই মাসে রোজা পালন করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এতে ছিল কোরআনে পাকের মধ্যে রমজান মাস সংক্রান্ত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে যারাই রমজান মাস পাবে তারা যেন অবশ্যই রমজান মাসের মধ্যে রোজা পালন করে। এছাড়াও পবিত্র হাদিসে পাকের মধ্যে এই মাহে রমজানের ফজিলত সংক্রান্ত অসংখ্য হাদিসে নববী বর্ণিত রয়েছে। চলুন আমরা শুরুতেই হাদিস থেকে রমজানের ফজিলত সংক্রান্ত একটি হাদিস শ্রবণ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালা রমদানু, যখন রমজান মাস আসে, ফতিহাত আবু আবুস সামাই, আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। অপর একটি বর্ণনায় রয়েছে ফতিহাত আবু আবুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে জিনজির পরিধান করে দেওয়া হয়। অফি রেওয়ায়াতিন, এবং অপর একটি রেওয়ায়াতের মধ্যে রয়েছে ফতিহাত আবু আবু রহমা, অর্থাৎ রহমতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। উক্ত হাদিসে নববীর সারাংশে আমাদের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি
ইরশাদ করেন, আসমানের দরজাসমূহ দ্বারা খুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে রহমত অবতীর্ণ নাজিল হতে থাকা এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই আল্লাহ তাআলার দরবারে আমলসমূহ কবুল হওয়া। এবং জান্নাতের দরজা খুলে দেওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দা নেক আমল করার প্রতি উৎসাহ প্রদান করা, বান্দার নেক আমলসমূহ আল্লাহর দরবারে কবুল হওয়া। এবং জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকল প্রকার গর্হিত অহেতুক অশ্লীল মন্দ কাজকে বন্ধ করে দেওয়া এবং শয়তানকে জিনজির অর্থাৎ শিকল পরিধান করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মন্দ কাজের প্রতি উৎসাহ হওয়া থেকে বিরত রাখা। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুনতে পারলাম আমরা হাদিসে নববীর মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস উপলক্ষে বান্দারকে আমলের জন্য উৎসাহ প্রদান করেন, বান্দার আমলকে কবুলিয়াতের জন্য আসমানের দরজাকে খুলে দেন এবং বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন। আসুন অপর একটি হাদিসে মুবারাকা থেকে আমরা রমজানের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানে সওয়াব হাসিলের উদ্দেশ্য এবং বিশ্বাস অর্থাৎ ঈমানের সাথে রোজা পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্ববর্তী গুনাহ খাতাগুলো মুছে দেওয়া হয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আর যে ব্যক্তি রমজানের মধ্যে ঈমান এবং একনিষ্ঠতার সাথে কিয়াম করে অর্থাৎ রাতে ইবাদত করে, তো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্ববর্তী গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের বিশেষ একটি উপহার। আর এই রমজান মাসের মধ্যে আমাদের উচিত হবে বেশি পরিমাণ নেক আমল করা। রমজানের প্রতিটি দিন আমাদেরকে শরীয় অপারগতা ছাড়া আমাদের রমজানের রোজাগুলোকে যথাযথভাবে পালন করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে যে ওয়াদা করেছেন, যেই অঙ্গীকার, যেই রহমতের কথা বলেছেন, সেটা আমাদের অর্জিত হবে। এছাড়াও রমজানের অনেক বিশেষত্ব এবং ফজিলত রয়েছে যা বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে রমজানের মধ্যে কিছু রমজানের বিশেষত্ব এভাবে নকল করেন যে হযরত সাইয়্যিদুনা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন যে আমার উম্মতকে রমজান মাসে 5টি এমন বিশেষ উপহার দান করেছেন যেগুলো আমার পূর্বে অন্য কোনো নবীকেও দেওয়া হয়নি। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা সেই 5টি বিশেষত্ব যা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা আমরা শ্রবণ করি। নাম্বার 1, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন, আর যার প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে থাকেন তাকে কখনো আযাব দেবেন না। নাম্বার 2, সন্ধ্যায় তাদের মুখের দুর্গন্ধ অর্থাৎ রোজা রাখার কারণে যখন মানুষের সারাদিন পেটে ক্ষুধার্ত থাকার কারণে মুখ থেকে একটা বিকেলে দুর্গন্ধ আসে, তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার নিকট তা মেশকের চেয়েও অধিক সুগন্ধিময়। নাম্বার 3, ফেরেশতাগণ প্রত্যেক দিনে ও রাতে রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। এবং নাম্বার 4, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দিয়ে ইরশাদ করেন, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, শীঘ্রই তারা দুনিয়ার কষ্টের বিনিময়ে আমার এই ঘর ও দয়ার মধ্যে শান্তি পাবে। এবং নাম্বার 5, যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে তখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই সকল বিশেষত্ব, মহান যে বিশেষত্ব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, তো যে সেই বিশেষত্ব, সেই বরকত যদি আমরা লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রমজানের প্রতিটা মুহূর্ত নেকির মধ্যে অতিবাহিত করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেমনিভাবে এই মাহে রমজানের বিশেষত্ব এবং গুরুত্ব ও বরকত রয়েছে রোজা পালন করার ক্ষেত্রে, তেমনিভাবে কোনো ব্যক্তি যদি এই মাহে রমজানের মধ্যে রোজা রাখলো না অথবা রোজা তো রাখলো কিন্তু অহেতুক এবং গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখলো না, তার প্রতিও রয়েছে দুর্ভাগ্য।
সে ব্যাপারে আসুন আমরা একটি হাদিসে নবী শ্রবণ করি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কওলা যুর, অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মন্দ কথাকে পরিত্যাগ করলো না, ওয়াল আমাল বিহি, এবং মন্দ আমলকে পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনোই পরোয়া নেই যে সে তার খাবার এবং পান করা থেকে সে বিরত থাকুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের মধ্যে অসংখ্য ব্যক্তি রয়েছে যারা মাহে রমজান তো পায়, এই মহান আল্লাহ তাআলার যে নিয়ামত মাহে রমজানের রোজা রাখা, সেটা তো রাখে, কিন্তু নিজেকে অহেতুক এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে না। আজকে দেখেন আমাদের সমাজে অনেকেই রোজা রাখে, তারপরে কি করে, সময়কে কাটানোর জন্য তারা আল্লাহর পানা টিভিতে সিনেমা নাটক দেখতে বসে যায়, কেউ খেলা দেখতে বসে যায়, কেউ লুডো খেলা নিয়ে বসে যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তো রোজা তো রাখলো, ভোগ এবং পিপাসা থাকলো, কিন্তু এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার মতো নয়। কেননা রোজা হচ্ছে বান্দার আত্মশুদ্ধির মাস। এই মাহে রমজান আসে বান্দাকে পরিশুদ্ধ করার জন্য, তাকে তাকওয়াবান বানানোর জন্য, পরহেজগারিতা বানানোর জন্য। সে বান্দা রমজানের একটি মাস সিয়াম সাধনা করে রোজা রেখে সে আগামী 11টি মাস যেন এইভাবে চলতে পারে, সেই শিক্ষা নিয়ে রমজান মাস আসে। কিন্তু আমরা হাদিসে পাকে শ্রবণ করলাম যে ব্যক্তি রোজা তো রাখলো কিন্তু মন্দ কথা মন্দ আমল থেকে নিজেকে বাঁচাতে পারলো না, তাহলে আল্লাহ তাআলার নিকট তার এই ক্ষুধার্ত থাকা আর পিপাসিত থাকার কোনো কাজেই আসবে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের মধ্যে যারা এই ধরনের কাজের মধ্যে নিয়োজিত থাকেন, মাহে রমজানের রোজা রাখে কিন্তু নিজের রোজাটাকে তারা বিভিন্ন মন্দ কথা গালিগালাজ করে, ঝগড়া বিবাদ করে, সিনেমা নাটক দেখে, খেলাধুলা দেখে ইত্যাদির মাধ্যমে সময় নষ্ট করে, তাহলে বোঝা গেল এই ধরনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুলকৃত নয়। কেননা ইসলামী ভাইরা, উলামা একরাম বলে থাকেন শুধুমাত্র ক্ষুধা এবং পিপাসিত থাকার নাম রোজা নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে, চোখের রোজা রয়েছে, হাতের রোজা রয়েছে, পায়ের রোজা রয়েছে। যখনই বান্দা রোজা রাখবে, ক্ষুধার্ত আর পিপাসিত থাকবে, সাথে সাথে নিজের চোখকে মন্দ জিনিস দেখা থেকে বিরত রাখবে, তাহলে তার চোখের রোজা এখানে পরিপূর্ণ হয়ে যাবে। কেউ রোজা রাখলো, সে হাত দ্বারা যদি মানুষের সাথে খারাপ আচরণ না করে, তাহলে তার হাতের রোজা সে পরিপূর্ণ করলো। সে পাও দ্বারা যদি মানুষের মন্দ কাজের দিকে না যায়, মানুষকে কষ্ট না দেয়, তাহলে তার পায়ের রোজাও আদায় হলো। তো প্রিয় ইসলামী ভাইরা, শুধুমাত্র ক্ষুধার্ত আর পিপাসিত থাকার নাম রোজা নয়, বরং রোজা প্রত্যেকটা অঙ্গেরই, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই রোজা রেখে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য সেই ব্যবস্থা আমাদের করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো মাহে রমজান আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে, তো আমাদেরও উচিত হবে শুধুমাত্র এই রমজানের রোজা পালন করে ক্ষুধার্ত আর পিপাসিত থাকলাম, কিন্তু আমাদের হাত, মুখ, পাও দ্বারা অপরকে কষ্ট দিলাম, গুনাহের কাজে লিপ্ত থাকলাম, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুলকৃত নয়। আমাদেরকে যেমনিভাবে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা পালন করার তাকিদ এবং নির্দেশ দিয়েছেন, আমাদের উচিত হবে নিজেদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচিয়ে সঠিকভাবে সে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে পরিপূর্ণভাবে পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানকে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।